হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। প্রতিনিয়ত প্র্যাকটিসের পরেও রেজাল্ট হচ্ছে না। হ্যাঁ, এই ধরনের কমেন্টই আমাকে অনেক ভাইয়েরা করেছে যে দাদা আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করছি কিন্তু আমার কোনো ইমপ্রুভ হচ্ছে না। কীভাবে আমরা আমাদের পারফরমেন্স ভালো করতে পারবো, কীভাবে নিজেকে দিন বাই দিন ডেভেলপ করতে পারবো তার কিছু সমাধান দাও। হ্যাঁ, এই ধরনের কমেন্টই আমাকে অনেকগুলো ভাই করেছে, তো তার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টিপস দিতে চলেছি যেগুলো মানলে তোমার পারফরমেন্স ব্যাকআপ করবে, তোমার দিন বাই দিন ডেভেলপ করবে। অবশ্যই একজন ভালো ফুটবলার হওয়ার জন্য যে ইম্পর্টেন্ট টিপস এবং ইম্পর্টেন্ট কথাগুলো বলতে চলেছি, কিছু নিয়ম বলতে চলেছি, তোমাদেরকে এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে। তোমরা যদি এই নিয়মগুলো না মানো তাহলে কিন্তু তোমাদের দ্রুত ইমপ্রুভ হবে না, তোমরা নিজেদের উপর কনফিডেন্স বাড়াতে পারবে না এবং দ্রুত রেজাল্ট পাবে না। যত ভালো ভালো প্লেয়ার আছে সবাই কিন্তু একটা নিজস্ব রুটিন মেনে চলে, যার জন্য তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারে, দিন বাই দিন উন্নত করতে পারে। তো তুমিও যাতে নিজেকে ডে বাই ডে ডেভেলপ করতে পারো, উন্নত করতে পারো, তার জন্য যে ইম্পর্টেন্ট টিপস, ইম্পর্টেন্ট যে সাজেশনটা আমি তোমাদেরকে দিতে চলেছি, তোমরা এই রুটিনটা মেনে চলো, তোমরা 1 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখা যাক। ভালো ফুটবলার হতে হলে তোমাকে দিন রাত 24 ঘন্টার একটা সুন্দর রুটিনকে ফলো করতে হবে। তো যে রুটিনটাকে ফলো করলে তোমাদের ডেভেলপ করবে সেটা হচ্ছে, প্রথমত রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার ড্রেস আপটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় গুছিয়ে রাখতে হবে। মানে যে জার্সিটা, যে বুটটা বা যে সক্সটা পরে তুমি সকালে প্র্যাকটিসে যাবে সেটাকে তুমি একটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখবে কিংবা ব্যাগে একবারে প্যাকিং করে রাখবে, যাতে সকালে উঠে তোমাকে বিভিন্ন জায়গায় খুঁজতে না হয়। কারণ একটা জায়গায় প্যাকিং করে রাখলেই তুমি সকালে ঘুম থেকে উঠেই ডাইরেক্ট তুমি তোমার ড্রেস আপটা পেয়ে যাবে এবং তোমার প্র্যাকটিসে যাওয়ার সময় কোনো বাধা আসবে না। দ্বিতীয়ত, ঘুমানোর আগে তোমাকে ভাবতে হবে যে তোমার কোন কোন জায়গায় দুর্বলতা আছে। ধরো তোমার পাসিং এর দুর্বলতা আছে, তোমার সেন্টারিং, ক্রসিং কিংবা হেডিং এর দুর্বলতা আছে, কিংবা তোমার দমের দুর্বলতা আছে। তো তোমাকে নিজেকে নিজে ভাবতে হবে যে আমার এই জায়গাটায় দুর্বলতা আছে, তোমাকে সেই প্র্যাকটিসটাই করতে হবে। তার সঙ্গে তোমাকে স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, স্বপ্ন দেখা একদমই ফ্রি, মানে ড্রিমিং ইজ ফ্রি। স্বপ্ন দেখায় কোনো বাধা নেই, কারণ স্বপ্ন না দেখলে তুমি যে জায়গাটায় পৌঁছাতে চাও সেই জায়গাটায় পারবে না। তুমি ঘুমানোর সময় স্বপ্ন দেখবে যে আমি বড় প্লেয়ার হতে চাই, দেশের হয়ে খেলতে চাই, আমাকে বড় প্লেয়ার হতেই হবে, ভালো খেলতেই হবে। তো এই স্বপ্নটা দেখলে পরে তুমি সেই জায়গাটায় রিস্ক করতে পারবে এবং প্র্যাকটিসের সময় একটা মোটিভ পাবে যে আমি নিজেকে প্রমিস করেছি যে আমি বড় ফুটবলার হতে চাই, দেশের হয়ে খেলতে চাই। তুমি এটা যখনই প্রমিস করবে তখন তুমি একটা মোটিভেশন পাবে প্র্যাকটিসের সময়। কোনো ফেলিওর, বাধা আসলেও তুমি থেমে থাকবে না। তোমাকে স্বপ্ন দেখতেই হবে একজন ভালো ফুটবলার, একজন বড় ফুটবলার হওয়ার জন্য। তৃতীয়ত, যখন ড্রেস আপটা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তার সঙ্গে বুটটা করার সময় একটু প্রেয়ার করে নেবে এবং মনে মনে বলবে যেন একটাও মিসপাস না করো, চোট না পাও। মিসপাস যদি আমরা না করি তাহলে আমাদের কনফিডেন্স বাড়বে। যদি আমরা 10টার মধ্যে 10টায় পারফেক্ট পাস করি তাহলে আমাদের কনফিডেন্স বাড়বে, তার সঙ্গে ডেভেলপ করবে। সঙ্গে অবশ্যই একটা বড় 2 লিটারের জলের বোতল ক্যারি করবে। জল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ারের জন্য। যে প্লেয়ার কম জল খাবে তার দ্রুত গ্রোথ ডেভেলপ করবে না। তো অবশ্যই সঙ্গে সবসময় একটা 2 লিটারের জলের বোতল ক্যারি রাখবে। যখন মাঠে নামবে, মাঠে নামার আগে মাঠটাকে একটু প্রণাম করে নেবে, একটু প্রেয়ার করে নেবে। মাঠে নেমে এবার তোমরা একটু স্ট্রেচিং করে নেবে। আগেই তোমরা উল্টোপাল্টা বল মারবে না। দেখবে অনেকেই ভুলভাল লং বল মারা শুরু করে। তো যদি মাঠে নেমেই যদি ভুলভাল বল মারা শুরু করো তাহলে কিন্তু চোট আসতে পারে। তো অবশ্যই মাঠে নেমে আগে ভালো করে স্ট্রেচিং অ্যাক্টিভেশন করে ফুল বডি আগে ভালো করে ছাড়িয়ে নেবে, ফুল ওয়ার্ম আপ করে নেবে। হয়ে নেওয়ার পর তোমরা সবার প্রথমে যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে উইথ বলে তোমরা 5 থেকে 6টা রাউন্ড ল্যাপ দেবে। তোমাদেরকে এর আগেও আমি জানিয়েছি যে একজন ভালো ফুটবলার হওয়ার জন্য উইথ বলে তোমরা অবশ্যই ফুল মাঠ রাউন্ড দেবে, তাহলে তোমাদের উইথ বলের সঙ্গে আই সেট বাড়বে, উইথ বল রান ইমপ্রুভ করবে। আর ফুটবল পায়েই খেলা হয়, যাতে খেলার মাঝে তোমরা পায়ে ইজিলি বল রেখে ফ্রন্টে তাকিয়ে দৌড়াতে পারো, তার জন্য তোমরা উইথ বলে রান করবে। হয়ে যাওয়ার পর তোমাদেরকে এর আগেই জানিয়েছি যে তোমার যে জায়গাটায় দুর্বলতা আছে সেই প্র্যাকটিসটা তুমি নিজে থেকেই করবে। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি রোলারে এখন পাসিং প্র্যাকটিস করছি। তো আমার পাসিং এ একটু দুর্বলতা আছে, তো তার জন্য আমি রোলারে পাসিং প্র্যাকটিস করছি। তো তোমাদেরও যে জায়গাটায় দুর্বলতা আছে তোমরা সেই জায়গাটায় বেশি করে প্র্যাকটিস করবে। আমার বল রিসিভিং, পাসিং এবং স্কিল প্র্যাকটিসে একটু দুর্বলতা আছে। শুধু দুর্বলতাই নয়, দুর্বলতা না থাকলেও আমাদের স্কিল এবং পাসিং এগুলোকে আমাদের দ্রুত ডেভেলপ করার জন্য, প্রচুর ইমপ্রুভ করার জন্য আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা ওয়ালে রিসিভিং আর পাসিং, যার রিসিভিং এবং পাসিং ভালো সে ভালো খেলতে পারবে। বল ধরে তোমাদের ব্যাকফুটে চলে যেতে হবে। ভালো প্লেয়ার হতে হলে তোমাকে যেদিক থেকে বল দেবে তার উল্টো দিকে, মানে তার বিপরীত দিকে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ওয়াল আমি বল মারছি, সেই বলটা ব্যাকআপ আসছে, সেই বলটাকে আমি আমার ব্যাকফুটে রিসিভ করছি। তো তোমরা এই প্র্যাকটিসটা কন্টিনিউ করবে, তাহলে দেখবে খেলার মাঝে তোমার ফ্রন্ট থেকে পার্টনার বল দিলে সেই বলটা ধরে তুমি তার উল্টো দিকে চলে যেতে পারছো। এই প্র্যাকটিসটা করবে, তার সঙ্গে প্রচুর পরিমাণে স্কিল করবে। তুমি যত স্কিল, যত জাগলিং করবে তত তোমার পায়ে বল কন্ট্রোল বাড়বে এবং তার সঙ্গে তোমার আই সেট বাড়বে। তো অবশ্যই তোমার যে জায়গাটায় দুর্বলতা আছে তোমরা সেই প্র্যাকটিসটা একটু বেশি করে করবে। ধরো তোমার ক্রসিং এ কিংবা হেডিং এর দুর্বলতা আছে, কিংবা চিপিং এ তোমার দমের দুর্বলতা আছে, তো তোমরা সেই প্র্যাকটিসগুলো ইন্ডিভিজুয়ালি বেশি করে নেবে। তো এই সমস্ত প্র্যাকটিস করার পর লাস্টে যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে কুল ডাউন। কুল ডাউন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একজন ভালো প্লেয়ার হতে হলে তোমাকে কুল ডাউন করতে হবে। প্রতিনিয়ত প্র্যাকটিসের পর তোমরা অবশ্যই 10 থেকে 15 মিনিট কুল ডাউন করবে, তাহলে দেখবে ফুল বডিতে একটা নমনীয়তা ভাব চলে আসবে এবং তোমাদের বডিটা একদম স্মুথলি হবে। আর যদি কুল ডাউন না করো তাহলে কিন্তু তোমাদের বডিতে জড়তা চলে আসবে। তো ভালো প্লেয়ার হওয়ার জন্য কুল ডাউন মাস্ট। তো এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের শিডিউল। মাঠে যেরকম ভালো প্র্যাকটিস শিডিউল কমপ্লিট করেছো, সেম তোমাকে প্র্যাকটিস এসে বাড়িতেও ভালো শিডিউল কমপ্লিট করতে হবে। মানে বাড়িতে তোমাকে খাবারের দিকে নজর দিতে হবে, তোমার ডায়েটটাকে ভালো করতে হবে। উল্টোপাল্টা তেল জাতীয় খাবার খাওয়া চলবে না, সবসময় ভয়েল খাবার বেশি খাওয়ার চেষ্টা করবে, তাহলেই তোমার দিন বাই দিন ডেভেলপ হবে। তো
এই যে নিয়মটা তোমাদেরকে বললাম, তোমরা এই নিয়মে প্র্যাকটিস করলে তোমরা দিন বাই দিন রেজাল্ট পাবে এবং ডে বাই ডে তোমাদের ইমপ্রুভ করবে। তো অবশ্যই একজন প্রফেশনাল ফুটবলার হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ শিডিউলটা বললাম তোমাদেরকে, রাত থেকে শুরু করে দিন এবং প্র্যাকটিসের পর কি খাবার খেতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, এই নিয়ম তোমরা প্র্যাকটিস করলে তোমরা 1 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরও অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ।